হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের চারা রোপণের সঠিক সময় এবং সঠিক পদ্ধতি। তো 2024 আমি আমার ঘরে বীজ থেকে অনেক লাউয়ের চারাই তৈরি করেছি। তো এখান থেকে আমি দুটো চারা আজকে রোপণ করব, কিন্তু তার আগে আমি বলে দিচ্ছি লাউয়ের চারা রোপণের সঠিক সময়। আমার এই ভিডিওটি হচ্ছে যারা ইংল্যান্ডে আছেন মূলত তাদের জন্য। তো ইংল্যান্ডে কিন্তু এখন হচ্ছে মে মাসে কিন্তু প্রচুর ঠান্ডা, বাইরে এখনও রাতে 4 ডিগ্রির মতো চলে আসে। তো আমরা যারা ঘরের ভিতরেই বীজ থেকে চারা রোপণ করি, এখন কিন্তু আমরা চাইলেই এই চারাগুলোকে বাইরে দিতে পারবো না মে মাসে, যতক্ষণ না পর্যন্ত আমাদের ইংল্যান্ডের ওয়েদারটা রাতে 10 ডিগ্রির মতো থাকছে, ততক্ষণ পর্যন্ত আমরা বাইরে চারা দেব না। কিন্তু আজকে আমি দুটি চারা রোপণ করছি। কোথায় করছি? আমি কিন্তু বাইরে করছি না, আমি আমার পলিটানেলের ভিতরে, ওই যে কর্নারে জায়গাটি পটটি দেখতে পাচ্ছেন, সেখানে আমি দুটি চারা রোপণ করব। কারণ বাইরে যখন 5 ডিগ্রি 6 ডিগ্রি থাকে, আমার পলিটানেলের ভিতরে 12 ডিগ্রির মতো থাকে। তো সেক্ষেত্রে আমার জন্য এই দুটি লাউয়ের চারা পলিটানেলে আমি রোপণ করা খুবই সঠিক বলে মনে করি। তো লাউয়ের চারা রোপণের সঠিক সময় হচ্ছে মের শেষের দিকে। আমি বলবো যে মের শেষের দিকে ইংল্যান্ডে যারা আছেন লাউয়ের চারা রোপণ করবেন। আর এই দেখুন, লাউয়ের চারা রোপণ করার আগে আমি মাটিটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। হর্স ম্যানিওর, চিকেন ম্যানিওর, ফিশ ব্লাড অ্যান্ড বোন, অ্যাপসম সল্ট, ডিমের খোসা, বিভিন্ন সবজি পচা, এগুলো দিয়ে আমি মাটিটা অনেক আগে থেকেই 1 মাস 1.5 মাস আগে থেকেই তৈরি করে রেখেছি। তো এখন এর মধ্যে আমি দুটি লাউয়ের চারা দেব। আপনারা যদি এভাবে মাটিটা ভালোভাবে তৈরি করে তারপরে লাউয়ের চারা বা যে কোনো চারা লাগান, আমি আপনাদেরকে বলছি, দেখবেন আপনার গাছগুলো কত সুন্দর ফসল আপনাকে উপহার দিচ্ছে। তো এই তো লাউয়ের চারা লাগানোর সঠিক সময় বলে দিলাম। মে মাসে আমি পলিটানেলের ভিতরে লাগাচ্ছি। আপনারা চাইলে আপনাদের পলিটানেল বা গ্রিন হাউসে লাউয়ের চারা দিতে পারেন, কিন্তু আপনারা যদি বাগানে সরাসরি দিতে চান তাহলে আমি বলবো একটু প্লিজ চেক করুন যে রাতের ওয়েদারটা 10 ডিগ্রিতে মানে স্থির থাকবে, ঠিক এমন একটা সময়। বিশেষ করে আমি বলবো একদম মে শেষের দিকে বা জুনের 2-1 তারিখে। তো এই ছিল লাউয়ের চারা রোপণের ভিডিও। আশা করি যারা নতুন বাগানে আছেন তাদের অনেকটা উপকারে আসবে আমার এই ভিডিওটা দেখে। কারণ আমরা যারা নতুন বাগান করছি অনেকেই জানি না যে লাউয়ের চারা বাইরে কখন দিতে হবে। তো পরবর্তীতে আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন দেখছেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেলে একটি হলেও লাইক দিয়ে এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনারা আরও কী ধরনের ভিডিও দেখতে চান। তো সবাই ভালো থাকবেন। আরেকটা ব্যাপার, লাউ গাছে কখনোই অতিরিক্ত পানি দিবেন না। অতিরিক্ত পানি দিলে কিন্তু লাউ গাছের চারা নষ্ট হয়ে যায়। আপনারা লাউয়ের চারা রোপণ করার পর সামান্য পরিমাণে একটু পানি দেবেন এবং চেষ্টা করবেন পটের নিচে, আপনারা যদি পটে করেন পটের নিচে কোনো প্লেট দিয়ে সেই প্লেটে পানিটা দেওয়ার। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আরও ভিডিও আমি আপনাদেরকে উপহার দেব। ধন্যবাদ।